السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى: إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি: اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে, মহব্বত করে, মেহেরবানি করে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়ামদেরকে দীর্ঘ একটি বছর পর ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়ার জন্য যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দান আদায় করে সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সে নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, ঈদুল আযহা কুরবানির ঈদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদ সম্পর্কে বর্ণনা করেছেন। ঈদের দিন ঈদের নামাজ
এরপরে কুরবানি। এর চাইতে উত্তম আমল, উত্তম ইবাদত কুরবানির দিনের জন্য আর নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিসাব পরিমাণ মালের অধিকারী করেছেন তারা তো কুরবানি করবেই। যারা নিসাব পরিমাণ মালের অধিকারী নয়, অভাবী মানুষ, গরিব মানুষ, তারাও যদি সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে কুরবানি করে তাদেরও অনেক সওয়াব হবে, অনেক নেকি হবে। আর আজকের কুরবানির ঈদ, এটা আনন্দের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয় তাহলে সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। এখানেও একটা ধমকি রয়ে গিয়েছে। আসলে ভাই, দুনিয়ার একটা মহাব্বতে আমরা পড়ে গিয়েছি। আসলে দুনিয়া কিন্তু মহাব্বতের জায়গা না। এই দুনিয়াটা হলো একটা নাপাকি গান্ধা, নাপাক ফেলানোর একটি জায়গা, নাপাক পরিবেশনের একটি জায়গা। এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন নাপাক জমা করার জন্য। দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত নাপাক আমরা ফেলতে পারবো এতক্ষণ দুনিয়ায় থাকবো। যখন দুনিয়ায় নাপাক ফেলানো বন্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার সেই তার নিজ জায়গা অর্থাৎ আখিরাতের জগৎ, জান্নাতের দিকে আবার আমাদেরকে নিয়ে যাবেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর ছেড়ে দিলেন, ঘুরতে দিলেন। আদম এবং হাওয়া উভয়কে বলে দিলেন, গোটা জান্নাতের মধ্যে তোমরা ঘোরাফেরা করো, খাওয়া দাওয়া করো, যা ইচ্ছা তাই খাও, কোনো বাধা নাই। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, ওই যে গাছ নিষিদ্ধ করেছি ওই গাছের কাছেও যেন তোমরা যেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘোরেন, জান্নাতি খাবারগুলো খায়, পেট ভর্তি করে করে খায়। আবার যখন ঝিকুর ওঠে সব হজম হয়ে যায়। নাপাকের কোনো কারবার জান্নাতে নাই। নাপাক জান্নাতে কোথাও স্পর্শও করতে পারবে না। নাপাক ফেলানোর জায়গা নাই। আপনারা মনে করতে পারেন আমরা দুনিয়াতে এত ভালো মন্দ খাই, আমাদের জন্য ডাস্টবিনের প্রয়োজন হয়, আমাদের জন্য বাথরুমের প্রয়োজন হয়, প্রস্রাবখানার প্রয়োজন হয়। জান্নাতে প্রস্রাবখানাও নাই, বাথরুমের জায়গাও নাই। তাহলে কি হবে? এত খাবার যাবে কোথায়? হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন জান্নাতীরা জান্নাতি ফলগুলো খাবে, পেট ভর্তি করে খাবে, চাহিদা অনুযায়ী খাবে, এরপরে যখন ঝিকুর উঠবে জান্নাতি মানুষের খাবারগুলো সব হজম হয়ে যাবে। এদের কোনো প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, ওই গাছের কাছেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষেধ করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের কাছেও যায় না। শয়তানের আর সহ্য হচ্ছে না। মানুষের শত্রু কে ভাই? শয়তান। মানুষের এক নম্বর প্রকাশ্য শত্রু শয়তান। শয়তানের সহ্য হয় না। এই জান্নাতের মধ্যে এত আরামায়েশের মধ্যে আদম আর হাওয়া ঘোরাফেরা করবে, এটা কখনো মেনে নেওয়ার মতো নয়। ধোঁকা দেওয়া শুরু হলো। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে কান্না শুরু করেছে শয়তান। অঝরে কান্না করেছে। মানুষের মন নরম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনটাকে নরম করেই সৃষ্টি করেছেন। মানুষ চোখের পানি দেখলে দুর্বল হয়ে যায়। কিছু মানুষ এমন আছে, যদি কাউকে কান্না দেখে সে নিজে না কান্না না করে থাকতে পারে না। চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে আসে, ঠেকাও রাখা যায় না। মানুষের মনটা নরম। শয়তান যখন জান্নাতের মধ্যে কান্না শুরু করে দিয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়ে বলছে, তুমি কাঁদো কেন? কেন তুমি কান্নাকাটি করো? শয়তান বলল, তোমার জন্য কান্দি, তোমার জন্য মায়া হয়। কি এত মায়া? কিসের এত মায়া? শয়তান বলল, লা তাকরাবা হাদিহিস শাজারাতা, ওই গাছের কাছেও যেও না। এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে জারি করেছে। কেন, তুমি কি জানো? আদম আলাইহিস সালাম বললেন, না, জানি না। শয়তান বলল, ওই গাছের ফল যদি তুমি একবার খাও, জীবন ভর তোমার এই জান্নাতেই থাকতে হবে, জান্নাত থেকে কোথাও বের হতে হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত থেকে বের করে দিয়ে পচা গন্ধা দুর্গন্ধময় একটি জায়গা, একটি জগৎ তৈরি করেছেন যার নাম দুনিয়া। এই দুনিয়াতে তোমাকে নিক্ষেপ করবে, এই জন্য ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছে। কত বড় একটা ধোঁকা দিয়েছে। আদম আলাইহিস সালামের মনটা নরম, চিন্তা করলেন যদি গাছের ফল খাই, খাওয়ার কারণে যদি জান্নাতে জীবন ভর থাকা যায়, আজীবন থাকা যায়, তাহলে তো ফল খাওয়াই ভালো। তিনি ফলটা খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে এমন একটা বেগ তৈরি করে দিলেন, প্রস্রাবের বেগ, পায়খানার বেগ একসাথে দুটো ধরে ফেলল। যত ওই গন্ধম গাছটা ছিল নিষিদ্ধ গাছ, এটাও আল্লাহর কুদরত, অপার মহিমা। দুনিয়াতে মানুষকে পাঠাবেন, এই জন্য একটা কৌশল আল্লাহ রাব্বুল আলামিন অবলম্বন করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রস্রাবের বেগ আসছে, পায়খানারও বেগ আসছে। কোথায় বাথরুম করবে, কোথায় প্রস্রাব করবে? প্রস্রাব করার জন্য জান্নাতের গাছের কাছে যখন যায়, জান্নাতের গাছের থেকে আওয়াজ আসে, আদম এটা হলো জান্নাতি জায়গা, জান্নাতি গাছ, এটা হলো জান্নাতি ভূমি, পবিত্র স্থান। এখানে নাপাক ফেলানো যাবে না, নাপাক ত্যাগ করে জান্নাতটা নাপাক বানানো যাবে না, এখানে তোমার মল ত্যাগ করা যাবে না। আদম আলাইহিস সালাম দেখলেন আসলেও তো জান্নাত পবিত্র, গাছ পবিত্র, গাছে কত সুন্দর সুন্দর ফল, এই গাছের নিচে যদি আমি বাথরুম করি অপবিত্র হয়ে যাবে, এখানেও বাথরুম করা যাবে না। ঝর্ণার কাছে গিয়েছে, ঝর্ণার কাছে বাথরুম করবে, পানির সাথে করে যাবে। ঝর্ণার কাছে গিয়ে বাথরুম করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে, সেখান থেকেও আওয়াজ আসতেছিল, আদম আমি তো জান্নাতের সালসাবিল, পবিত্র পানি, পবিত্র কাউসার, এখানে কোনোদিন নাপাক ত্যাগ করতে পারবা না, এখানে নাপাক ঢালার জায়গা নয়। আদম আলাইহিস সালাম দেখলেন এই পবিত্র পানি তো নাপাক করা যাবে না, কি করবে চিন্তা করে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় নামিয়ে দিবেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন যাও আদমকে বলো নাপাক ত্যাগ করার জন্য আমি একটি জগৎ তৈরি করেছি, যেই জগৎটার নাম হলো দুনিয়া। নাপাক ত্যাগ করার জায়গা, এটা আসল বাড়িঘর নয়। যতদিন পর্যন্ত নাপাক ত্যাগ করা মানুষ চলবে, এতদিন মানুষ জীবিত থাকবে, দুনিয়ায় থাকবে। যখন নাপাক বন্ধ হয়ে যাবে, নাপাক ত্যাগ করা, প্রস্রাব পায়খানা ত্যাগ করা বন্ধ হয়ে যাবে, তখন দুনিয়ায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার জান্নাতের দিকে নিয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোই হয়েছে দুনিয়ায় নাপাক ত্যাগ করার জন্য, অর্থ সম্পদ কামাই করার জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই। যখন আদমকে বলা হলো দুনিয়া হলো নাপাক ত্যাগ করার জায়গা, প্রস্রাব পায়খানা করার জায়গা, তুমি কি দুনিয়ায় যাবা? জান্নাত কিন্তু নাপাক ত্যাগ করার জায়গা নয়। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাহলে আমাকে দুনিয়ায় ফেলে দাও, দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি নাপাক ত্যাগ করব। যখন নাপাক ত্যাগ করে আমি যখন আবার পবিত্র হয়ে যাব, আবার আমি জান্নাতে চলে আসব। আল্লাহ বললেন ঠিক আছে যাও, যতক্ষণ তোমার নাপাক চলবে ত্যাগ করা, এতক্ষণ তুমি দুনিয়াতে থাকবে। যখন তোমার নাপাক পরিত্যাগ করা শেষ হয়ে যাবে, প্রস্রাব পায়খানা করা যখন শেষ হয়ে যাবে, আবার তোমাকে জান্নাতে নিয়ে আসা হবে। আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো দুনিয়ায়। আপনারা কি মনে করছেন এই কাজটা শুধু আদমের জন্যই যথেষ্ট ছিল, আমাদের জন্য নয়? কি আমাদের জন্য নয়? দেখেন রুহের জগতে ছিলাম, সেখানেও কোনো প্রস্রাব পায়খানার প্রয়োজন ছিল না। আমরা উদর জগতে আসছিলাম, মাতৃগর্ভে, সেখানেও কিন্তু প্রস্রাব পায়খানার দরকার হয় নাই। কি হয়েছে? কি পেটের মধ্যে সন্তান নড়াচড়া করে নাই? মা বোনদের পেটে সন্তান নড়াচড়া করে নাই? তখনও তো রুহু ছিল, কিন্তু কেন প্রস্রাব পায়খানার জায়গা ছিল না? মাতৃগর্ভে জরায়ুর মধ্যে কি প্রস্রাব পায়খানার কোনো বাথরুম আছে? এক্সট্রা ভাবে কিছু দেওয়া আছে? কোনো কিছু দেওয়া নাই। বুঝার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বান্দিগের মধ্যে সৃষ্টি করেছেন নাপাক, যা রাখার মতো নাপাক পরিত্যাগ করবে, নাপাক ঢেলে দিবে,
এমন কোনো বাথরুমের ব্যবস্থাও মাতৃগর্ভের মধ্যেও ছিল না, যেখানে বাথরুম করার মতো উপযুক্ত জায়গা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়ে দিয়েছেন। এই নাপাক ত্যাগ করা হয়ে যাবে, এরপরে আবারও দুনিয়া থেকে আখিরাতের দিকে, জান্নাতের দিকে চলে যেতে হবে। এ মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কয়দিনের জন্য নাপাক ত্যাগ করার জন্য আসছি? এখানে তো আমরা গুনাহ কামাই করার জন্য আল্লাহ পাঠায় নাই। আদম আলাইহিস সালামকে পাঠানোর সময় বলে দিয়েছিল, তুমি এমন ভাবে দুনিয়ার বুকে যাও, তোমার সন্তানদেরকে জান্নাতের সুসংবাদ দিবা। তুমি জান্নাতে যা নিয়ামত খেয়েছো, যা নিয়ামত ভোগ করেছো, দেখেছো, তোমার সন্তানদেরকেও জান্নাতের বিবরণ দিয়ে দিবা, বর্ণনা দিয়ে দিবা। তারাও তার সন্তানদেরকে জান্নাতের বর্ণনা দিবে, তারাও তার সন্তানদেরকে জান্নাতের বর্ণনা দিবে। কিয়ামত পর্যন্ত মানুষ জান্নাতের বর্ণনা শুনতে থাকবে আর জান্নাতের আশায় মল ত্যাগ করবে। আর ওই জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কাজকর্মগুলো আছে, খালেস নিয়তে খাঁটি দিলে ওই ইবাদতগুলো বান্দারা করে নিবে। জোরে বল সুবহানাল্লাহ। খাঁটি নিয়তে, খাঁটি দিলে ইবাদতের জন্য দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাঠিয়েছেন। খাওয়া দাওয়া করবে, বাথরুম আসবে, প্রস্রাব পায়খানা হবে, এগুলো যতক্ষণ পর্যন্ত বাথরুম করবে, বাথরুম করার পর আবার আল্লাহ তাআলা নিয়ে যাবে। আচ্ছা বলেন তো, বাথরুমটা কি খাওয়া দাওয়ার, বাথরুম যে করা হয়, টয়লেট যে করা হয়, এই টয়লেটটা কি খাওয়া দাওয়ার জন্য করা হয় নাকি মলত্যাগ করার জন্য করা হয়? মলত্যাগ করার জন্য করা হয়। এত সুন্দর করে বাথরুম বানানো হয়। কত কত মানুষের বাড়িতে টাইলস করা, এরপরে এসি লাগানো, বাথরুমেও এসি লাগানো আছে, ফ্যান লাগানো আছে। এত সুন্দর পরিবেশের মধ্যে বাথরুম তৈরি করেছে, টয়লেট তৈরি করেছে। বলেন তো কোনো বুদ্ধিমান কি সম্ভব যদি তাকে বলা হয় বিরিয়ানি, পোলাও, কোফতা তোমাকে দেওয়া হলো, কাবাব দেওয়া হলো, ওই বাথরুমের মধ্যে, টয়লেটের মধ্যে বসে থেকে তুমি খাও, কেউ কি খাবে? এসি করা বাথরুম, তাও কি খাবে? তাও খাবে না। কারণ সেটা হলো মলত্যাগ করার জায়গা। এই মলত্যাগ করার জায়গা, এটা খাওয়ার জায়গা নয়। তাহলে দুনিয়ায় আমরা আসছি মলত্যাগ করার জন্য। আর বেডরুম তৈরি করা হয়, থাকার জন্য একটা গেস্ট রুম তৈরি করা হয়, থাকার জন্য একটা রুম তৈরি করা হয়। সেই রুমে খাওয়া দাওয়াও চলে, থাকাও চলে, নাস্তা পানিও চলে। চলে কি চলে না? বুঝার বিষয়ে আদম আলাইহিস সালামকে যখন, যতদিন পর্যন্ত প্রস্রাব পায়খানার বেগ আসছিল না, এতদিন পর্যন্ত জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছিলেন, ঘোরাফেরাও করাইছেন। যখন বাথরুমের বেগ হয়েছে, চাপ আসছে, তখন দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠিয়েছে। বোঝা গেল যে এই দুনিয়াটা একটা পবিত্র জায়গা নয়, এটা অপবিত্র ফেলানোর জায়গা। আর জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই শর্তগুলো দুনিয়ায় পালন করা হবে, আদায় করা হবে। এই পালনের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেই জান্নাতে আবারও নিয়ে যাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছিল, জাহান্নাম দেখানো হয়েছিল এমন ভাবে, একদম স্পষ্ট ভাবে, যার মাধ্যমে জান্নাতটাকে দেখানো হয়েছে। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দেওয়ার পর কোন নবীকে আর জান্নাতের ভিতরে দেওয়া হয় নাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দেওয়া হয়েছে, জান্নাতে উঠিয়ে নেওয়া হয়েছিল, দেখানো হয়েছিল। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। আর কোন নবী রাসূলদেরকে জান্নাত জাহান্নাম দেখানো হয় নাই। উদ্দেশ্য এটাই যে আখিরি নবীকে জান্নাত দেখানো হলো, আখিরি নবীকে জাহান্নাম দেখানো হলো, যাতে আমার নবী দুনিয়াতে যাবে, আমার নবী তার উম্মতদেরকে জান্নাতের বর্ণনা দিবে, আমার নবী দুনিয়াতে তার উম্মতদেরকে জাহান্নামের আযাবের দৃষ্টান্ত বর্ণনা শোনায় দিবে। আমার নবীর উম্মতেরা শুনবে, শোনার পর আমার নবীর প্রতি ইতাআত করবে, আমার নবীর নির্দেশগুলো মানবে, আমার আইন কানুনগুলো মানবে। এরপরে আমার বান্দারা আবার এই জান্নাতে ফিরে চলে আসবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জায়গা তো নাপাক ঢালার জায়গা, নাপাক অর্জন করার জায়গা নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ঈদ দিয়েছেন, খালেস নিয়তে, খাঁটি নিয়তে কোরবানি করো।
এমন ভাবে খাঁটি নিয়তে কুরবানি করো। কুরবানি একটা সাধারণ বিষয় নয়, এটা অসাধারণ একটি বিষয়। এ দুনিয়ার মানুষ কুরবানি করতে হলে পরে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি করতে হবে। আমরা যে শুধু পশু কুরবানি করি এটাই যে কুরবানি তা নয়, এর এই ছাড়াও, পশু কুরবানি ছাড়াও অনেক কুরবানি আছে। কেমন কুরবানি আছে? এই পৃথিবীতে যত তরুলতা আছে, গাছপালা তরুলতা আছে, এগুলো সব মানুষের জন্য কুরবান, জীবন কুরবান করে দিতেছে। এরপরে পিতা মাতা সন্তানের জন্য জীবন কুরবান করে দিতেছে, আবার সন্তানেরা তার সন্তানের দিকে জীবন কুরবান করে দিতেছে। একটার পর একটা আছে এইভাবে কুরবানি করা। এই কুরবানি শেষ পর্যন্ত পশুর মাধ্যম দিয়ে যে কুরবানি করা হয়, এটা হলো পরীক্ষিত একটি কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, খাঁটি দিলে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি না করতেন, সন্তান কবুল হতো না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অনুগত্য সন্তান দান করেছিলেন। পিতামাতার সম্পর্ক তো এমন হওয়া দরকার, পিতা সন্তানকে মহাব্বত করবে, সন্তান পিতাকে মহাব্বত করবে। যেহেতু সন্তানদের জন্য পিতামাতা জীবন শেষ করে দেয়, একেবারে জীবন বিলীন করে দেয়, যত উপার্জন, যত কাজকর্ম সব সন্তানদের জন্য করা হয়, ছেলে মেয়ের জন্য করা হয়। কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, এই সন্তানগুলো যখন বাবা মার বিরুদ্ধাচরণ শুরু করে দেয়, বাবা মার কলিজার ভিতরে বড় ধরনের আঘাত লেগে যায়, বড় ধরনের দাগ পড়ে যায়, কলবের উপরে আঘাত পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত একটা নিদর্শন তৈরি করে দিয়েছেন। এরকম নিদর্শন, ও পৃথিবীর সন্তানেরা তোমরা শোনো, ও পৃথিবীর যুবকেরা তোমরা শোনো, আমার ইসমাঈল আলাইহিস সালামের দিকে তোমরা তাকাও। ইসমাঈল আলাইহিস সালামের জিন্দেগির দিকে তুমি তাকাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিতে চাও, কি পরামর্শ দাও? বলার সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে প্রশ্ন তোলার অনেক জায়গা ছিল, ছিল কি ছিল না? যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে জবাই করছি, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বললেও পারতেন, বাবা স্বপ্ন তো মানুষ দেখেই থাকে, এই স্বপ্ন কি বাস্তব হয়? বলতে পারতেন না? বলাটা স্বাভাবিক ছিল। আর জবাই করা এটা কি চারটিখানি বিষয়? এটা কি ছোটখাটো বিষয়? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন বলছে যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করে দিয়েছি, আর সন্তান সাথে সাথে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি স্বপ্ন দেখেছেন, আপনি তাড়াতাড়ি করে আমাকে জবাই করেন। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, বাবা তোমাকে যেমন কথা বলবে, মা জননী তোমাকে যেমন কথা বলবে, আদেশ দিবে, নিষেধ দিবে, যদি সেটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়, কখনো তুমি এটাকে ডিনাই করবা না, কখনো তুমি এর বিরুদ্ধাচরণ করবা না। তোমার বাবা মার বিরুদ্ধে তুমি যাবা না। তুমি ইসমাঈল আলাইহিস সালামের দিকে তাকাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন অনুগত্য সন্তান। বাবা যখন বলছে যে আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে জবাই করছি, সাথে সাথে সন্তান বলছে আপনি তাড়াতাড়ি করে আমাকে জবাই করেন, আমাকে জবাই করেন, আমি অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে একজন, আমি ধৈর্যশীলদের মধ্যে হব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করতেছেন, আল্লাহর হুকুম পালন করতেছেন। আমরাও আল্লাহর হুকুম পালন করতে যাই, আমরাও আল্লাহর হুকুম পালন করতে যাই, মসজিদে যাই নামাজ পড়ার জন্য। ঘড়ির দিকে খালি তাকায় থাকি, কখন বাজে 1:30, কখন বাজবে 4:30 অথবা 5টা, কখন বাজবে 9:45, ইশার আজান, ইশার নামাজ, যোহরের নামাজ, ফজরের নামাজ, আসর মাগরিবের আজান নামাজ। ঘড়ির দিকে তাকাবো, তাকানোর সাথে সাথে যখন দেখবো যে বেজে গেছে, আর 1 সেকেন্ড টাইম দেওয়া হবে না, হুজুর নামাজের টাইম হয়ে গেছে। কি হয় কি হয় না? একটু চিন্তা করলাম না আমরা?
আমাদের ভিতরে কোন টেনশন নাই, চিন্তা ভাবনা নাই। হ্যাঁ হ্যাঁ, ইবাদত করতে গিয়ে কি একটা অবস্থা। অথচ মসজিদে যারা ঢুকবে ইমানদারদের অবস্থা এমন হবে যে তারা যেন শান্তি পেয়ে গেল, তারা শান্তি পেয়ে গেল। মাছ যেমন পানি পেলে শান্তি পায়, ইমানদাররা মসজিদে গেলে ওরকম শান্তি পেয়ে গেল। জোরে কোন সুবহান। পাখির ভিতরে, খাঁচার ভিতরে পাখিকে আটকায় দিলে পাখি বের হওয়ার জন্য যেমন ছটফট ছটফট করতে থাকে, যখন ব্যতিক্রম কোন মুসল্লি মসজিদের ভিতরে ঢুকবে বের হওয়ার জন্য এরকম ছটফট ছটফট করবে। ব্যতিক্রম মুসল্লির আর একটা নাম আছে, সেটা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য নিদর্শন করে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম কেমন অনুগত্য সন্তান, আর ইবাদতের ক্ষেত্রে কেমন ছিল। ছুরিতে ধারালো ছুরি, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালায়, এটা কি স্বাভাবিক ব্যাপার? 96 বছর বয়সের বুড়া, এই বুড়া মানুষ, এই বুড়া বয়সে নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা সন্তান পেয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম 8 বছর বয়স, কি ফুটফুটে সন্তান, যার ভিতরে নূরে মুহাম্মাদি অবস্থান করতেছিল, চেহারাটা কেমন চমকদার ছিল। সেই সন্তানের গলায় যখন ছুরি চালাইতেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বুকের ভিতরে, কলিজার ভিতরে একটু দাগ কাটা। আল্লাহ নির্দেশ করেছেন আমি পালন করব। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিব্যি ছুরির নিচে ফেঁস হয়ে যাচ্ছে, তিনার ভিতরেও একটু চিন্তা ভাবনা নাই। তিনার কথাও আল্লাহ পৃথিবী ভর্তি মানুষ, এত মানুষের মধ্যে থেকে আল্লাহ আমাকে কবুল করেছেন, এর চাইতে দামি সন্তান, দামি মানুষ আর কে হতে পারে। তিনিও জবাই হওয়ার জন্য প্রস্তুত। কি চাতা ব্যাপার। যখন ছুরি কাটে না, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কি জজবা, ইবাদত আল্লাহকে রাজি খুশি করার জন্য। আব্বাজান, আমি একমাত্র সন্তান, বৃদ্ধ বয়সে আপনি সন্তান পেয়েছেন, এমন ভাবে ছুরি চালাচ্ছেন, আপনার মুহাব্বত, আমার মুহাব্বত আপনার ভিতরে অবস্থান করতেছে, যার কারণে আপনি আমাকে ছুরি চালায় কাটতে পারছেন না। আপনি ওঠেন, উঠায় দিচ্ছেন, আমার জামা খোলেন, আপনার চোখ বেঁধে নেন, আপনার চোখ বেঁধে তারপরে আমাকে ছুরি চালান, আমি জবাই হয়ে যাব, কুরবানি হয়ে যাব। হায়, কি ইবাদতের জজবা, আল্লাহর হুকুম পালন করার জন্য তাদের মনের অবস্থাটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে, ইবাদত করবে তোমরা একমাত্র আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। যখন যেই ইবাদত সামনে চলে আসবে, কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আমাকে দেখানোর উদ্দেশ্যেই তোমরা ইবাদত করবে। জোরে বল সুবহানাল্লাহ। একমাত্র আমাকে উদ্দেশ্য করে, আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইবাদত করবে, অন্য কাউকে দেখানোর জন্য নয়। ইসমাঈল আলাইহিস সালাম বাবার চোখ বেঁধে দিতেছে, জামা খোলেন, জামা খুলে চোখ বেঁধে নেন, আপনার এই বৃদ্ধ বয়সে আমাকে পেয়েছেন, আর আমার মুখের দিকে আপনি তাকিয়ে আপনার মায়া আমার প্রতি এসে গেছে, এই জন্য আপনি ছুরি চালাইতে পারছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরি ফেলে দিল। এই ছুরি কাটুস না কেন? পাথরের উপরে ছুরি পড়ছে, পাথর কেটে 2 ভাগ হয়ে গেছে। জোরে করে সুবহান। এত ধারালো ছুরি, অথচ গলা কাটে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন চোখ বাঁধেন, এরপরে আমার গলায় ছুরি চালান। যখন চোখ বেঁধে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটি দুম বানাও, ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈলের বদৌলতে হাদিয়া হিসেবে বকশিশ দিয়ে দাও। মুক্তিপদ ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়েছেন। কোন কোন রাওয়ায়াতের মধ্যে বর্ণনা করা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে শব্দ কোথা থেকে আসলো, আল্লাহু আকবার, এই ধ্বনি কোথা থেকে আসলো। তিনি ছুরি চালানো বাদ দিয়ে যখন উপরের দিকে তাকালেন, তারপরে আল্লাহু আকবার বললেন, খোঁজ দিছেন
পোজ দেওয়ার সাথে সাথে কল কল বেগে রক্ত বের হচ্ছে। আর ওই যে দাঁড়িয়েছে, এই দাঁড়ানো অবস্থায় ইসমাইল আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম সরাইয়া দিয়ে দুম্বাটাকে সুন্দর করে শোয়াইয়া দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইছে, দুম্বার গলা কেটে গেছে, রক্ত যখন হাতে ভরছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাদের ইবাদতের জজবা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন, যে ইবাদতটুকু তোমরা করবে এই ইবাদতটা একমাত্র আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই করবে, অন্য কাউকে দেখানোর জন্য নয়। তাহলে তোমরা যদি ছোট আমলও করো, তোমার নাজাতের জন্য আমি যথেষ্ট করে দেবো। জোরে বল সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখনো লোকজন আসছে, আপনারা তাড়াতাড়ি বসে যান। আর জামাত শুরু হয়ে যাবে, টাইমও হয়ে গিয়েছে। কর্তৃপক্ষ বলেছেন যে 7:30 এর মধ্যে নামাজ শুরু হবে। তো যেহেতু কর্তৃপক্ষ বলছে এখনো লোকজন বসার পরিবেশটা হয় নাই, যার কারণে হয়তো বা 2-1 মিনিট 2-4 মিনিট এদিক একটু ব্যতিক্রম হইতে পারে। একটু ব্যতিক্রম হতে পারে, যেহেতু বড় জামাত হয়, ঈদের জামাত অনেক বড় হয়, আর এখানেও অনেক বড় জামাত হবে। লোকজন এখনো অনেকটাই রাস্তায় রয়ে গেছে। সময়টাও দেওয়া হয়েছে, ঠিক আছে, আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ, এটাও ঠিক আছে। কিন্তু পিছনের যেই লোকগুলো আছে, যাতে আমরা একই জামাতে বড় একটা জামাত নামাজ আদায় করতে পারি, একটু সময়ের জন্য আমরা একটু ধৈর্য ধারণ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করেছেন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করেছেন। এই কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কুরবানি করেছিলেন, এই যে দুম্বাটা হাদিয়া হিসেবে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের যে আমরা যে গরুগুলো কুরবানি করব, খাসি, ভেড়া, দুম্বা এবং উট, মহিষ, যেগুলোই আমরা কুরবানি করব, এই গোশতগুলো সব আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হাদিয়া বিধায় এটা বেচা কিনা জায়েজ নাই, এটা বেচা কিনা হারাম। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে হাদিয়া দিয়েছি, তোমাদের খাওয়ার জন্য দিয়েছি, তোমরা সবাই মিলে খেয়ে নিবা। খবরদার, এটা যেন বেচা কিনার মধ্যে অন্তর্ভুক্ত না হয়। অনেক সময় দেখা যায় যে কসাইদের মধ্যে একটু ব্যতিক্রম হয়, বানানোর মধ্যে একটু ব্যতিক্রম হয়। খাওয়া দাওয়া সব আমরাই করব, একটু তরিকাটা সহি করে নেব, সোজা করে নেব, যাতে ব্যতিক্রম না হয়। যেমন মনে করেন, একটু মাসালা বলি, যে একটা গরুতে বানানো হচ্ছে, গরু বানানোর পর দেখা গেল যে এই গরুর সাথে 5 জন মানুষ দেওয়া হয়েছে, 7 জন সম্মিলিতভাবে কুরবানি। এই 7 জন সম্মিলিতভাবে 3 জন কসাই অথবা 2 জন কসাইকে নিয়ে আসা হলো। এই 2 জন 3 জন যে কসাই নিয়ে আসা হলো, এই কসাইকে গোশত বানায় দেওয়া হয়েছে, বানায় দিয়েছে কসাই। এখন কসাইকে টাকা না দিয়ে গোশত দিয়ে দেওয়া হচ্ছে, যে তোমরা গোশত নিয়ে যাও, তোমার বিবি বাল বাচ্চা আছে, তাদেরকে নিয়ে তোমরা খাওয়া দাওয়া করো। যদি এটা করা হয়, তাহলে ওই 7 জন হোক, 5 জন হোক, যে কয়জনই হোক, কারো কুরবানি হবে না। কুরবানি একেবারে ফাসাদ হয়ে যাবে, গোশত খাওয়া হবে, কুরবানির সওয়াব পাওয়া যাবে না। এজন্য কসাইকে আপনারা যদি দিতে চান, দিবেন, আগে পারিশ্রমিকটা দিয়ে দেন। পারিশ্রমিক দিয়ে দেওয়ার পরে যেই অংশগুলো আছে, 7 শরিক অথবা 5 শরিক অথবা যে কয় শরিক আছে, উপরে 7, নিচে যতটা আছে, আপনাদের অংশগুলো আলাদা করে নেবেন মাপ দিয়ে। একটু কম বেশ করা যাবে না, মিটারে মাপ দিয়ে আলাদা করতে হবে। যদি 7 শরিক থাকে, 7 শরিকের 7টা অংশ আলাদা করে দিতে হবে। নিজ অংশের থেকে যে যতটুকুন পারেন সে ততটুকুন হাদিয়া দিবেন। সকলের পক্ষ থেকে হাদিয়া দেওয়া যাবে না, সকলের পক্ষ থেকে হাদিয়া দেওয়া যাবে না। এরকম ভাবে যদি কোনো ব্যক্তি জবাই করে, জবাই করার কারণে মনে করলেন যে সে আমার গরুটা, কুরবানির গরুটা জবাই করে দিয়েছে, তো আমি তাকে কিছু গোশত দিই তার বাড়িতে খাবারের জন্য, যদি এমনটা করা হয় জবাইয়ের বিনিময়ে, তাহলে কুরবানি ফাসেদ হয়ে যাবে, কুরবানি সহি হবে না, গোশত খাওয়া যাবে। কিভাবে দিবেন? যে জবাই করছে তাকে যদি আপনার দেওয়ার ইচ্ছেই থাকে, আগে তাকে জবাই করার পারিশ্রমিকটা 100 পারেন, 200 পারেন, 500 পারেন, সেটা আগে দিয়ে দিবেন। 7 জন মানুষ আছেন, 7 জন শরিকান্ত ব্যক্তি আছেন কুরবানি, আপনারা একজন করে যদি 100 টাকা দেন অথবা 50 টাকা করে দেন, যিনি জবাই করলেন ওনার মনটাও খুশি হয়ে যাবে, ভালো, ওনাকে দেওয়া হয়ে গেল পারিশ্রমিকটা, জবাইয়ের পারিশ্রমিক দেওয়া হলো। এরপরে আপনারা এই 7 অংশ হোক আর যে কয় অংশই হোক, 7-এর নিচে যে কয় অংশ হোক,
আলাদা আলাদা করে ভাগ করে নেবেন। ভাগ করে নেওয়ার পরে যার ইচ্ছা সে হাদিয়া দিবেন, যাকে যতটুকুন ইচ্ছা তাকে হাদিয়া দিবেন, কিন্তু একত্রিত থাকা অবস্থায় এটা করা যাবে না, করলে কুরবানি ফাসেদ হয়ে যায়। কুরবানির সামাজিক কিছু বিষয় আছে, সামাজিকতার কিছু বিষয় আছে। যিনি কুরবানি করবেন, যার উপর কুরবানি ওয়াজিব, এই বন্টনকৃত বিষয়গুলো তারই সবকিছু করতে হবে, সমাজের উপরে কোনো দায়বদ্ধতা নাই। যদি সমাজের মধ্যে এরকম চিন্তা ভাবনা করা হয় যে আমাদের এখানে তো 5-7 জন অথবা 10-12 জন লোক কাজকাম করছে, তাহলে সমাজের মধ্যে থেকে আমরা তাদের জন্য 5-10টা ভাগ আলাদা করে করে নেই, তাহলে তারা কাজকাম করেছে, সহযোগিতা করছে, তাদেরকেও আমাদের গোশত দেওয়া হয়ে যাবে। যদি এমনটা করা হয়, কারো কোরবানি সহি হবে, এটা কাজের বিনিময় হয়ে গেল। আল্লাহ কইছে তোমাদেরকে আমি কুরবানির গোশতগুলো সব হাদিয়া দিলাম, এটা তোমরা খাবা, বিক্রি করবা না, এটা বিনিময় হয়ে যাচ্ছে। এই জন্য বিনিময় করা যাবে না। যারা কাজ করেছে তাদেরকে যদি আপনারা দিতে চান, নিজ অংশের মধ্যে থেকে আপনি যতটুকু ইচ্ছা হাদিয়া দিবেন, কিন্তু সকলের ঐক্যবদ্ধতার মধ্যে থেকে এটা দেওয়া যাবে না। যদি দেওয়া যায়, কারো কোরবানি সহি হবে না। আলহামদুলিল্লাহ, মনে হয় লোকজন চলে আসছে। কর্তৃপক্ষ যদি নির্দেশ দেয় তাহলে আমি একটু নামাজের